রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমি কি তোমাদেরকে তা জানাবো না? আমলের মধ্যে যা সর্বোত্তম, তোমাদের মালিক আল্লাহ কাছে যা অত্যন্ত পবিত্র, তোমাদের জন্য যা অধিক মর্যাদা বৃদ্ধিকারী, আল্লাহর পথে সোনা রূপা ব্যয় করার তুলনায় যা তোমাদের জন্য উত্তম, এবং তোমরা তোমাদের শত্রুদের মুখোমুখি হয়ে তাদেরকে হত্যা এবং তারা তোমাদের হত্যা করার চাইতেও অধিকতর শ্রেষ্ঠ। সাহাবীগণ বললেন, অবশ্যই হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ তাআলার জিক্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যে রূপ ধারণা করে আমাকে সে তদ্রূপই পাবে, আর যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে থাকি। সুতরাং যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আমিও আমার মনে তাকে স্মরণ করি। আর যদি সে কোনো সমাবেশে আমাকে স্মরণ করে, তাহলে আমি তাকে এর চাইতে উত্তম সমাবেশে স্মরণ করি। আর সে যদি আমার দিকে 1 বিঘত পরিমাণ নিকটবর্তী হয়, তাহলে আমি তার দিকে 1 হাত পরিমাণ নিকটবর্তী হই। সে 1 হাত পরিমাণ নিকটবর্তী হলে আমি তার দিকে 1 বাহু পরিমাণ নিকটবর্তী হই। আর সে যদি আমার দোষে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দ্রুত বেগে যাই। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আরজ করল, হে আল্লাহ রাসূল, ইসলামের বিধিবিধান আমার জন্য বেশি হয়ে গেছে, কাজেই আপনি আমাকে এমন একটি বিষয়ের খবর দিন যা আমি শক্ত করে আঁকড়ে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জিহ্বা যেন সর্বক্ষণ আল্লাহর জিক্রে সজীব থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব কুরআন থেকে একটি হরফ পাঠ করে, সে তার বিনিময়ে একটি সওয়াব পায়, আর একটি সওয়াব হবে 10টি সওয়াবের সমান। আমি আলিফ, লাম ও মিমকে একটি হরফ বলছি না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ।